একটি বড় খাঁচার মধ্যে অনেকগুলি জোড়া বাজিঘর পাখি পালন করতে গেলে কী কী সুবিধা এবং অসুবিধার সম্মুখীন হতে হয়, আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। 6 ফুট দৈর্ঘ্য, 4 ফুট প্রস্থ এবং 4 ফুট উচ্চতার একটি বড় সাইজের যদি খাঁচা আপনারা নেন, তাহলে সেই খাঁচার মধ্যে কমসে কম আপনারা 5 জোড়া বাজিঘর পাখি একসঙ্গে পালন করতে পারবেন। তো 5 জোড়া বাজিঘর পাখিকে একটি খাঁচার মধ্যে পালন করতে গেলে আপনারা কি কি সুবিধা এবং অসুবিধার সম্মুখীন হবেন, সেটাই আজকে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাবো। তাই সকলকে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলেতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে একটি বড় খাঁচার মধ্যে 5 জোড়া বাজিঘর পাখি পালন করতে গেলে প্রথম যে কী অসুবিধা হয় বা অসুবিধাগুলো কি হয়। 1 নম্বর পয়েন্ট, সবথেকে বড় যে অসুবিধাটা হয়, অসুবিধার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে অসুবিধা, সেটা হচ্ছে একটা বড় খাঁচার মধ্যে যখনই আপনারা 4-5 জোড়া বাজিঘর পাখিকে একসঙ্গে পালন করবেন, সেই খাঁচার মধ্যে কিন্তু সাকসেস মেটিং হয় না বা সাকসেস ক্রস হয় না। অর্থাৎ যখন একজোড়া পাখি মিটিং করতে যায় বা ক্রস করতে যায়, সেই সময় কিন্তু অন্য পাখি এসে ডিস্টার্ব করে। ফলে কি হয়, ওই পাখি যখন এগ লে করে, সেই ডিমগুলো কিন্তু সব ডিম ফার্টাইল হয় না, বেশিরভাগ ডিমই ইনফার্টাইল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো একটা বড় খাঁচার মধ্যে একসঙ্গে অনেকগুলো জোড়া বাজিঘর পাখি পালন করতে গেলে সবথেকে বড় সমস্যা হচ্ছে এটাই। 2 নম্বর যে জিনিসটা হয়, পাখি ব্রিডিং মুডে আসার সঙ্গে সঙ্গেই পাখি অ্যাগ্রেসিভ হয়ে যায়। ফলে কি হয়, তারা একসঙ্গে অনেক জোড়া পাখি থাকার ফলে তারা নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ে এবং পাখি এখানে বেশি আহত হয়। এবং বিশেষ করে যখন আপনারা হাঁড়ি বা বক্স প্রোভাইড করেন, সেই সময়তে পাখিগুলো এই হাঁড়ি এবং বক্স দখল করার জন্য নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ে। তো একসঙ্গে অনেক জোড়া বাজিঘর পাখি একটা খাঁচার মধ্যে পালনের 2 নম্বর অসুবিধা হচ্ছে এইটা। এরপরে যেটা হচ্ছে অসুবিধা, সেটা হচ্ছে যে এতে এই মারামারির ফলে বাচ্চা মারা যায় এবং ডিম বেশি নষ্ট হয়। কারণ এই মারামারি করতে করতে অন্য পাখির একটি হাঁড়িতে প্রবেশ করে এবং সেখানে থাকা বাচ্চাকে কখনো মেরে ফেলে, কখনো ডিমগুলোকে ফাটিয়ে ফেলে। তো এই সমস্যা কিন্তু একসঙ্গে অনেক জোড়া বাজিঘর পাখি পালন করতে গেলে হয়ে থাকে। শেষ যে সমস্যাটি হয় বা শেষ যে অসুবিধাটি, সেটা হচ্ছে ধরুন আপনার একসঙ্গে যখন অনেকগুলো জোড়া বাজিঘর পাখি একটি খাঁচায় আছে, তার মধ্যে ধরুন একটি পাখির মাত্র কোনো একটি সমস্যা হয়েছে, সেই পাখিকে আপনাকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। তো সেই পাখিকে অ্যান্টিবায়োটিক দিতে গিয়ে বাধ্য হয়ে আপনাদেরকে কি করতে হবে, সকল পাখিকেই কিন্তু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। এর ফলে সুস্থ পাখিগুলো যখন অ্যান্টিবায়োটিক খাবে, তখন মেল পাখির স্পামের সমস্যা চলে আসবে, ফিমেলের রিপ্রোডাক্টিভ সিস্টেমের সমস্যা আসবে, যেটা পুরোপুরি আপনার ব্রিডিংয়ের ওপরে প্রভাব ফেলবে। তো এই কটা অসুবিধা কিন্তু একসঙ্গে অনেকগুলি জোড়া বা 5 জোড়া বাজিঘর পাখি যদি একটি খাঁচাতে আপনারা পালন করেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলির সম্মুখীন আপনাদেরকে হতেই হবে। তো যেমন অসুবিধা রয়েছে, আপনাদের সঙ্গে প্রথমে যে অসুবিধাগুলি আলোচনা করলাম, তেমন কিছু সুবিধাও রয়েছে। তো সুবিধাগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম যে সুবিধাটা হচ্ছে সময় কম লাগে। সময় কম লাগে বলতে, যেহেতু একসঙ্গে অনেকগুলো বাজিঘর পাখি একই সঙ্গে থাকে, ফলে তাদেরকে খাবার দিতে আলাদাভাবে খাবার দিতে হয় না। যদি 5 জোড়া বাজিঘর পাখি একটি খাঁচাতে থাকে, তো আপনারা খুব জোর হলে 2টো জলের পাত্র, দুটো খাবারের পাত্রতে খাবার দিয়ে দেবেন এবং 2টো জলের পাত্রতে জল দিয়ে দেবেন, তাহলেই সবার হয়ে যাবে। যদি আপনারা সেটাকে সেপারেট কেজে আলাদাভাবে করতেন, তাহলে সেখানে কী করতে হতো, আপনাদেরকে আলাদাভাবে 5খানা খাবারের পাত্র এবং 5খানা জলের পাত্র আপনাদেরকে প্রোভাইড করতে হতো। তো সেই জায়গাতে কী হচ্ছে, এবং পরিষ্কারের জন্য আপনাদেরকে আলাদাভাবে সময় দিতে হতো। কিন্তু সব কিছুতে সময় কিন্তু একসঙ্গে যখন আপনারা অনেকগুলো পাখিকে পালন করছেন, অনেক জোড়া পাখিকে পালন করছেন, আলাদাভাবে আপনাদেরকে কোনো সময় দিতে হবে না। এবং যেহেতু এখানে জলের পাত্র, খাবারের পাত্র এই সমস্ত কম লাগে, তো আপনাদেরকে ওভারঅল সময় আপনাদেরকে কম দিতে হবে, সময় আপনাদেরকে দিতে লাগবে না।
সবথেকে বড় সুবিধা হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে এতে খাবার অপচয় কম হয়। যখন একসঙ্গে অনেক জোড়া বাজিকর পাখি একটি খাঁচার মধ্যে পালন করবেন, পাখিগুলো খাবার যেগুলো ছড়িয়ে ফেলবে সেই খাবারগুলো কিন্তু তারা নিজেরাই খেয়ে ফেলবে, কারণ ওখানে পাখির সংখ্যা অনেক বেশি থাকে, তো খাবার অপচয় কিন্তু কম হয়। 3 নম্বর যে জিনিসটি হচ্ছে যে ওষুধ এবং সাপ্লিমেন্টের খরচও কম। খাঁচার মধ্যে অনেক জোড়া পাখি রয়েছে, তো ফলে কী হচ্ছে, এই পাখিদেরকে যে সাপ্লিমেন্ট বা ওষুধ যে সমস্ত প্রয়োগ করবেন, তো আপনাদের সেই খরচটাও কম হয়, ওয়েস্টেজ কম হয়। একই সঙ্গে অনেকগুলো জোড়া পাখি যে একটি খাঁচায় পালন করতে গেলে ওষুধ এবং সাপ্লিমেন্ট খরচও কম হয়। এবং 4 নম্বর যে জিনিসটা হচ্ছে পাখির হেলথ, ওভারঅল হেলথ কিন্তু ভালো থাকে। যেহেতু পাখিগুলো ওড়াউড়ি করতে পারে, অনেকটা স্পেস পায়, জায়গা পায়, ফলে পাখির ওভারঅল হেলথ ভালো থাকে, পাখির স্ট্রেস মুক্ত থাকে, তার সঙ্গে সঙ্গে পাখির শরীরেতে ফ্যাট হয় না। তো এই সুবিধাগুলো কিন্তু আপনারা পাবেন। তো আপনারা যদি একটা বড় খাঁচার মধ্যে অনেক জোড়া, অন্তত 4-5 জোড়া বাজিকর পাখিকে যদি একসঙ্গে পালন করতে চান, তাহলে কিন্তু এই সমস্ত সুবিধা এবং অসুবিধার সম্মুখীন আপনাদেরকে হতে হবে। তো আশা রাখি আজকের ভিডিও থেকে আপনারা একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে একটি খাঁচাকে কলোনির মতো করে সাজিয়ে যদি আপনারা অনেকগুলো জোড়া পাখিকে একসঙ্গে পালন করতে চান, তাহলে আপনারা কী সুবিধা এবং অসুবিধার সম্মুখীন হবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান পান তাহলে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনে নতুন টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।